অঙ্কটা বাকি আছে সেটা আমরা একটু দেখি। সেই অঙ্কটা হচ্ছে ভেরা সুষম চতুস্তলক 28 নাম্বার অঙ্কটা, এটা বাকি আছে। একটা সুষম চতুস্তলকের যে কোনো ধার বা বাহুর দৈর্ঘ্যটা দেয়া আছে 8 সেন্টিমিটার। আমাকে বলছে এর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় কর। তোমাদের সুবিধার জন্য ভেরা আমরা একটা সুষম চতুস্তলক নিয়ে আসছি। ভেরা এই জিনিসটা চিনো তোমরা? ক্লাসের সবাই মনে হয় এটা খেলছো, চিনো এটা সবাই? ক্লাসের সবাই? জি স্যার। এইটাকেই সুষম চতুস্তলক বলা হয়। সুষম চতুস্তলক হইল চারটা সমবাহু ত্রিভুজ দ্বারা গঠিত পিরামিড আকৃতির একটা ক্ষেত্র। এরা দেখো এখানে মোট কয়টা সমকোণী সমবাহু ত্রিভুজ আছে? 1 2 3 4, চারটা সমবাহু ত্রিভুজ এবং দেখতে অনেকটা পিরামিডের মতো। সবাই কি আমার কথা বুঝছো? সুষম চতুস্তলক কাকে বলে? ক্লাসের সবাই? ওকে, তো আমাদের তোমাদের হয়তো মনে আছে পিরামিডের ক্ষেত্রে সবচেয়ে কষ্ট হয় হচ্ছে আমরা যখন ইসেটা বের করি, সমগ্র তলের ক্ষেত্রফল। কারণ হচ্ছে তার জন্য আমাকে হেলানো উচ্চতা বের করে নিতে হয়। যারা এই অঙ্কটায় সমগ্র তলের ক্ষেত্রফল বের করা খুবই সহজ, কারণ এক বাহুর দৈর্ঘ্যটা দেয়া আছে। তাহলে কি তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা না? ক্লাসের সবাই বলো। 9 এ পড়ছো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? কে কে বলতে পারবা? সমবাহু √3/4 স্কয়ার। এক্সেলেন্ট, √3/4 স্কয়ার। আজকে কি কেউ প্রথম জয়েন করছো? নতুন কোন স্টুডেন্ট আজকে কি নতুন কেউ জয়েন করছো? আচ্ছা তোমরা সবাই গ্রুপে আছো তো না? ক্লাসের সবাই? জি ভাইয়া। যারা স্যার আমি নতুন জয়েন করেছি। ও আল্লাহ, তুমি নতুন জয়েন করছো। আচ্ছা তুমি ভাইয়া একটা অঙ্ক যেটা এখন করাবো আই হোপ সেটা কিছু বুঝতে পারবা না, সেটা না বুঝলা কোনো সমস্যা নাই। আজকে আমি নতুন চ্যাপ্টার শুরু করব 16.4 জেনারেল ম্যাথ। ওইটা নতুন থেকে করব তো ওইটা বুঝতে পারবা। তো প্রথম অঙ্কটা না বুঝলে মন খারাপ করো না, কারণ তুমি আগের ক্লাসগুলো করো না। সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, তো এবারে আসো জেনারেল ম্যাথের 16.123 শেষ। হ্যাঁ হ্যাঁ, জেনারেল ম্যাথের 16 মানে আমি বলি ভেরা আমি ক্লাস 10 এ ওই চ্যাপ্টার গুলাই করাবো যেগুলা 9 এ আগে কেউ করেন, সেগুলা শেষ করে তারপরে 9 এর গুলা রিপিট করব। তো মানে শুরু করব হলো 16.4 থেকে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা আমরা করতেছি হায়ার ম্যাথের অনুশীলনী 13 সুষম চতুস্তলক। ভেরা আমরা একটু চিত্রটা যদি আঁকি, সবাই দেখো। সবাই কি বুঝতে পারছো চিত্রটা? সুষম চতুস্তলকের চিত্র ভেরা এটা এরকম না? সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, 28 নাম্বার ম্যাথ দেয়া আছে সুষম চতুস্তলকের এক বাহুর দৈর্ঘ্য a = 8 সেন্টিমিটার। তো যেহেতু আমরা জানি সুষম চতুস্তলক চারটা সমবাহু ত্রিভুজ দিয়ে গঠিত, আমাকে বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? যারা ক্লাস 9 10 এ 16.1 চ্যাপ্টার পড়ে আসছো সবাই বোধহয় জানো সুষম চতুস্তলকের ক্ষেত্রফল বা দুঃখিত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। এর মানটা বসায় দেই, কত হয় ক্লাসে কে কে বলতে পারবা?
64 16 16√3 বর্গ সেমি। আমি তোমাদের কাছে জানতে চাই এই সুষম চতুস্তলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 1 2 3 4। বলো, চারটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মিলে এটার কি সমগ্র তলের ক্ষেত্রফল না? তোমাদের সবার কাছ থেকে জানতে চাই। 64√3। ওকে, জি সুতরাং স্যার। সুষম চতুস্তলকের সমগ্র তলের ক্ষেত্রফল ফোর ইন্টু 16√3 বর্গ সেমি। 64√3 হয়, দশমিকে একটু কষ্ট করে নাও। 64√3 110.85 বর্গ সেন্টিমিটার ম্যাপ। একটা পার্ট শেষ হয়ে গেল, কিন্তু আফসোস এই অঙ্কটাও ঝামেলা এই কারণে। ভাইয়ারা, তোমরা আমাকে বলতে পারবা যে পিরামিডের আয়তন কত লাস্ট ক্লাসের আইডিয়া থেকে? পিরামিডের আয়তন কেউ পারবা না? এত কষ্ট করে কালকে 3টা অঙ্ক বুঝাইলাম, পিরামিডের আয়তন বলতে পারবা না কেউ? স্যার 1/3 ইন্টু ভূমির উচ্চতা। ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভেরা, বলো তো ভূমির ক্ষেত্রফলটা কত? বের করে ফেলছো না ভূমির ক্ষেত্রফল? এটা না? তো ভূমিতে কি একটা সমবাহু ত্রিভুজ আছে না? সুষম চতুস্তলকের ভূমিতে, মাটিতে কত? 16√3 হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? তারা তোমাদের রেসপন্স পাচ্ছি না। একটা সুষম চতুস্তলকের ভূমিতে একটা সমবাহু ত্রিভুজ আছে, তার মানে ভূমির ক্ষেত্রফল সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে। সবাই কি বুঝতেছো? জি স্যার। কিন্তু এইখানে আমাদের কষ্টটা হবে উচ্চতাটা বের করতে ভাইয়ারা, কারণ উচ্চতার মধ্যে উচ্চতাটা কি আমি তোমাকে একটু বুঝায় বলি চিত্রটা থাকার কারণে। আমি এই দিক দিয়ে যদি সুই ঢুকাইতাম তাহলে এদিক দিয়ে বাইর হবে না ভাইয়া? এইটা হলো হাইট। সবাই কি আমার কথা বুঝতেছো? আমি দেখাইতে পারতেছি না, এইটার মাথা দিয়ে ঢুকলে এদিক দিয়ে বাইর হবে। এটা হলো হাইট। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারলাম হাইট কোনটা? জি ভাইয়া। এবার ঠান্ডা মাথায় হাইটটা বের করার সিস্টেমটা বুঝবা, কারণ এইখানে একটা মাত্র ডাটা দেওয়া আছে। সেটা কি বলতো? এক বাহুর দৈর্ঘ্য, তাই না ভেরা? এক বাহুর দৈর্ঘ্য খালি 8 দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। এবারে আসো কিভাবে হাইট বের করব। ভেরা, তোমরা কি ক্লাস 9-এ 3.2 চ্যাপ্টারটা পড়ে আসছো? জ্যামিতি 3.2 চ্যাপ্টার, জ্যামিতি 3.2। আমি জানি অনেকে ঠিক মতো পড়ো নাই, কারণ গত বছর তোমাদের অনেকেরই ঠিক মতো ক্লাস হয় নাই, আমি সবই জানি। আমি 3.2 চ্যাপ্টার আবার পড়াবো তোমাদের, কোনো চিন্তা করার কিছু নাই। আপাতত ছোট্ট একটা জিনিস তোমরা মনে রাখো, আমরা 3.2-তে পড়ছিলাম একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আমি জানি না তোমাদের যারা পড়ছো তাদের মনে আছে কিনা, একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আর হয়, আর যদি শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব যদি এডি হয়, তাহলে সূত্র আছে এবি স্কয়ার ইকুয়াল টু 2r ইন্টু এডি। আমি জানি না কারো মনে আছে কিনা, এটা কি কারো মনে আছে ভাইয়া? একটা উপপাদ্য ছিল ক্লাসের, কারো একটু জানাও আমাকে। এনিওয়ান? কারো মনে নাই? ভাইয়া কারো রেসপন্স পাচ্ছি না। এমন কেউ কি আসো? মনে না থাকলেও সমস্যা নাই, আমি তো বলে দিলাম, এটা আবার প্রমাণ তোমাদের করাই দিব। একটু বুঝায় বলি, একটা সমবাহু ত্রিভুজের যদি পরিবৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর হয়, তাহলে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য এবি স্কয়ার হবে,
ব্যাস ইনটু উচ্চতার সমান। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। ওকে, এবারে এবারে তোমাদের কাছে আমি একটু একটা প্রশ্ন করি। হ্যাঁ ভেড়া, তোমরা সবাই কি জানো যে এইখানে এইটা যেহেতু 8, ভালো করে শুনো, এবি যেহেতু 8, ভেড়া বিসি কত বলবা? বিসি এটা পরে লিখতেছি। বিসি দূরত্বটা কত? এটা লম্ব আঁকছো, এটা কি 4 হবে না ভেড়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, তো আমি কি এখান থেকে উচ্চতাটা বের করে ফেলতে পারবো? উচ্চতাটা জি স্যার, AD স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BD স্কয়ার। মাইনাস বিডি স্কয়ার হবে ভাইয়া। এডি জি স্কয়ার স্যার। প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। তো ভেড়া আমরা একটা পার্ট তো হয়ে গেছে সমগ্রতল, এবারে আসো আয়তন বের করার জন্য উচ্চতাটা বের করব। তো ওই চিত্রটা থেকে আমি একটু নেই। সমবাহু ত্রিভুজ এবিসি এ পিউঅ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার। তো এডি স্কয়ার ইকুয়াল টু হবে 8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। এডি হবে 64 থেকে 16 গেলে 48, এডি হচ্ছে 4√3। ভেড়া এডিটা কোনটা আমি তোমাদের কাছে একটু জানতে চাই। এডিটা হচ্ছে, আমি যদি একটু তোমাকে চিত্র এঁকে বুঝাই, এটা হচ্ছে এডি। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? এটা হলো জি 8, ভাইয়া। এটা হলো 4, আর এটা হলো এডি 4√3। তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি ভাইয়া। ভাই একটা কথা বলে রাখি, তুমি যদি স্যার এই সাউন্ড গেছে। অঙ্কটা, সাউন্ড শোনা যাচ্ছে না? ক্লাসের সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? ভাইয়া স্যার আমরা ঠিক আছে, শুনতেছি। সাউন্ড ঠিক আছে স্যার। ওকে, মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা হইতে পারে। এই কারণে তোমরা জানো যে আমরা রেকর্ডিং গুলা দিই ক্লাসে, যদি কেউ কোনো অংশ মিস করো সেটা যেন শুনতে পারো। ওকে, এডি আমি পায়ে গেছি। ভেড়া এবার একটু তাকাও, জানা আছে সূত্রটা কত একটু বলো। জানা আছে সমবাহু ত্রিভুজ এবিসি এ ওই যে উপপাদ্যটা এবি স্কয়ার ইকুয়াল টু 2r ইনটু এডি, তোমাদের কাছে জানতে চাই এবি হচ্ছে 8 স্কয়ার, 2r, এডি হচ্ছে 4√3, তার মানে 8 আর হবে হচ্ছে 8/√3। আরটা কি একটু জানতে চাই তোমার কাছে, তাকাও। আর হচ্ছে ভাইয়ারা এইটা ধরে একটা বৃত্ত, আর হচ্ছে এই দূরত্বটা, ভাইয়া দেখো তো বুঝছো কিনা। আর হচ্ছে এই দূরত্বটা, ক্লাসের সবাই এই কেন্দ্র থেকে এই কোণা পর্যন্ত দূরত্ব, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সবাই এবার আমার আলটিমেট টার্গেট হইলো ভাইয়ারা এই যে এই কোণা দিয়ে যে আমি এটা ঢুকাবো, উচ্চতাটা বাইর করা। ভাইয়া একটু তাকাও আমার দিকে, এইটা তুমি জানো, আর এইটা হইলো গিয়া তোমার 8, এইটা তুমি জানো। আর এই ভিতর দিয়ে যে আমি এটা উঠাইলাম, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না ভাইয়ারা? আমাকে একটু বলো। এইটা তুমি জানো, আর উচ্চতা তুমি জানো না। আর এইটা তুমি জানো 8, অতিভুজটা। অতিভুজ জানো, ভূমি জানো, লম্বটা কি বের করতে পারবা উচ্চতাটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে তাহলে সুষম চতুস্তলকের উচ্চতা h হলে h মিটার হলে, h মিটার না সেন্টিমিটার? সেন্টিমিটার তো। সেমি হলে আমাকে বলো h স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার হবে কিনা। h স্কয়ার আমি একটু বুঝায় বলি ভাইরা, এটা হলো হাইট, এটা হলো r, আর এটা হলো ab। ভূমি উচ্চতা, আর এটা হলো অতিভুজ, অতিভুজ হলো ab। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? তো এখান থেকে দেখো ইজিলি আমি এইচটা বের করে ফেলতে পারবো। এইচ স্কয়ার হবে, এবি তো 8, আর হইলো 8/√3।
64 মাইনাস 64/3 128/3। তো এইচ কত হবে রুট করলে 128/3 এর রুট। $6.53। তো এইটা হচ্ছে ভেড়া অনেক কুস্তি করে আমি সুষম চতুস্তলকের উচ্চতাটা বের করছি। কেন উচ্চতা বের করছি ভেড়া একটু বলো তো, উচ্চতাটা এত কষ্ট করে কেন বের করলাম? কারণ আমাকে আয়তন বের করতে বলছে। আয়তনের সূত্র কি ভেড়া? আয়তনের সূত্র হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো সুতরাং সুষম চতুস্তলকের আয়তন, কারণ চতুস্তলক অনেকটা পিরামিডের মতো, আয়তন সূত্র হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। 1/3 ভূমির ক্ষেত্রফল কত ছিল অনেক আগে বের করছি, কারো কি মনে আছে এখনো? ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল 16√3। এইচ হচ্ছে 6.53 ঘন সেন্টিমিটার। কত হয় 30 ইন্টু 16√3 60.34 ঘন সেন্টিমিটার। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো কিনা আমাকে এক বাক্যে একটু জানাও। একটু জ্ঞানজাম হইলো এইচ এর ক্যালকুলেশনটা বুঝাটা। তোমরা যদি না বুঝতে পারো আমি আবার বুঝাই দিব। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? স্যার 2r ইন্টু এদিকটা একটু বুঝে দিলে ভালো হয়। ভাইয়া এটা একটা ফর্মুলা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা পরিবৃত্ত হয়, ভেড়া দেখো সাপোজ তুমি যদি এখানে একটা পরিবৃত্ত আঁকো, মানে এইটা একটা বৃত্ত আঁকো, এই তিন কোণার বিন্দু দিয়ে যাবে, তাহলে এবিটা এটা আমি জানি, এডিটা আমি জানতাম। তো এইখান থেকে আমি এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হলো বড় হাতের আ, এইটা বের করার সরাসরি সূত্র। আর এটা কিভাবে হইল সেটা আমরা জ্যামিতি 3.2 চ্যাপ্টারে প্রমাণ শিখব। সবাই কি আমার কথা বুঝছো? মানে এটা এখন কিভাবে আসলো ওই প্রমাণে যাচ্ছি না, কিন্তু এটা একটা ফর্মুলা আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? আমি এটা বের করছি মূলত এই কেন্দ্র থেকে এই দূরত্বটা বের করার জন্য। সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, সো আমার গত 3 দিন ক্লাসে আমি তোমাদের মাত্র 6টা অঙ্ক করাইছি। আর এই 6টা অঙ্কের উপরে 30 মার্কের একটা এক্সাম হবে তোমাদের। আজকে আমি গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিব, প্রিজম প্লাস পিরামিড। তোমরা পরীক্ষাটা দিয়ে বৃহস্পতিবারের মধ্যে খাতা জমা দিবা। মানে খাতা জমা বলতে অনলাইনে তোমরা আমাকে ছবি তুলে পাঠাবা। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাই। ভেরা শোনো, আমরা ঘন জ্যামিতি 13 নাম্বার চ্যাপ্টারে ফেরত আসবো। আমরা শুধু প্রিজম পিরামিড অংশ পড়াইছি। ভালো করে শোনো, আমাদের কিন্তু এখনো কি কি বাকি আছে, মানে 1 থেকে 24 পর্যন্ত অঙ্ক কিন্তু বাকি আছে। তো সেইগুলা কিন্তু আমরা আবার করব, তবে সেটা যখন রিপিট অংশটা শুরু হবে তখন। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? যেহেতু কেউ 9-10 এ প্রিজম পিরামিড অংশটা পড়ো নাই, এই কারণে আমরা মূলত এইটা আগে করাইছি। ক্লাসের সবাই কথা বুঝছো? ঠিক আছে, আমরা নতুন চ্যাপ্টার এখন শুরু করব, 16.4 জেনারেল ম্যাথ। এটা পরিমিতি চ্যাপ্টার। সবার আগে তোমাদের কাছে আমি একটু জানতে চাই, তোমরা কি আয়তকার ঘনবস্তু চিনো? আয়তকার ঘনবস্তু চিত্র দেখাই। যারা ইট দেখছো না, ইট ইট একটা আয়তকার ঘনবস্তুর মতো, তাই না ভেড়া? আয়তকার ঘনবস্তু আর ঘনকের মধ্যে পার্থক্য কি কে বলতে পারবা?
আয়তাকার ঘনবস্তু। ভাইয়া ঘনকের সব আরে- বয়স সমান। ভেরি গুড। ঘনক হচ্ছে বর্গক্ষেত্র দিয়ে তৈরি হয়, আর আয়তাকার ঘনবস্তু তৈরি হয় আয়তক্ষেত্র দ্বারা। ঘনকের প্রত্যেকটা বাহুর ধার বা দৈর্ঘ্য সমান, কিন্তু আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা থাকে। এটা আয়তাকার ঘনবস্তু, এটা ঘনক। তো মজার ব্যাপার হইল হেরা, এই 16.4 চ্যাপ্টারটা করলে চ্যাপ্টার 13 এর প্রথম অঙ্কগুলো না ইজিলি পারা যায়। সেইটাই আমি তোমাকে আসলে করব, তোমরা দেখো। তো এটার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে সি। আর এই ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই হচ্ছে এ। তো কেউ কি আমাকে বলতে পারবা এইটা? আমি দুটা পার্ট করি। এক, তোমরা আমাকে বলো আয়তন কত? আয়তাকার ঘনবস্তুর আয়তন কত? সি। স্যার a ইন্টু b ইন্টু c। এ ইন্টু বি ইন্টু সি, ঘন একক। খুবই ভালো। আমাকে একটু বলো যে ঘনকের আয়তন কত? এ কিউব হ্যাঁ ভেরা, ঘনকের নামই আসছে কিউব থেকে। ঘনক ইংরেজি হইল কিউব। ওকে, নেক্সট 2 নাম্বার, সমগ্র তলের ক্ষেত্রফল। ক্লাসের কেউ কি পারবা? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। ভেরা, আমি তোমাদের একটু দেখাই দিই, তাহলে মনে হয় তোমাদের বেস্ট হবে তোমাদের জন্য। ভেরা, আমার দিকে তাকাও সবাই। হ্যাঁ, এই একটা আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য হইল এ, প্রস্থ হইল বি, উচ্চতা হইল সি। ভেরা, এই তলটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ ইন্টু বি, আয়তক্ষেত্র এ বি। এই তলটার ক্ষেত্রফল কত? এবি, তাহলে হইল 2ab। ভেরা বলো এই তলটার ক্ষেত্রফল কত? এটা হলো বি, এটা হলো সি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিসি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিসি, তাহলে হলো 2bc। আর ফাইনালি বলো এই তলটার ক্ষেত্রফল, এটা হলো এ, এটা হলো সি, এটা হলো এসি, এটা হলো এসি, তাহলে 2ac হইল। জানাও যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আমাকে জানাও ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঘনকের। 6a। আচ্ছা, যে নতুন, দাঁড়াও, যে নতুন জয়েন করছো সে একটু বলবা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এবিসির জায়গায় সবই এ। কেউ কি বলতে পারবা? এখানে এ ইন্টু এ স্কোয়ার, এখানেও এ ইন্টু এ স্কোয়ার, এখানেও এ ইন্টু এ স্কোয়ার। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 3a স্কোয়ার গুণ 2, 6a স্কোয়ার বর্গ একক হবে। হোপফুলি বুঝাইতে পারতেছি। আর লাস্ট 3 নাম্বার সূত্র। এবার আমাকে বলো ঘনকের মানে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, খেয়াল করো কর্ণটা কেমনে আসছে আমি একটু বুঝায় বলি। কর্ণটা হলো এইটা, এই মাথা থেকে এই কোণা পর্যন্ত যোগ। বেড়া, আমি যদি একটু সহজ ভাবে বলি, এটা নিচেরটা আয়তক্ষেত্র। তোমরা আমাকে একটু বলো কষ্ট করে, এইটা এ, এইটা বি, তাহলে এইটা কত বলো তো? কেউ কি বলতে পারবা এই কর্ণটার দৈর্ঘ্য কত? এটারে বলা হয় পৃষ্ঠতলের কর্ণ। আরো সহজ করি, এই তলটার দৈর্ঘ্য কত? কেউ কি বলতে পারবা? এইটা এ, এটা বি, এটা কত? লাল কালিতে যেটা দেখাইছি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবাই কি বুঝতেছো? তার মানে এইটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তোমরা আমাকে বলো এইটাও একটা সমকোণী ত্রিভুজ। খেয়াল করো, এটা হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হলো সি। সি
তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য কত হবে ক্লাসের কেউ কি বলতে পারবা? এইটা পিথাগোরাস দাও। এইটা স্কয়ার যোগ এইটা স্কয়ারের রুট কে কে বলতে পারবা কত হবে? রুট ওভার সি স্কয়ার প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। না না না, রুট ওভার এটার বর্গ কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার বর্গ সি স্কয়ার, যোগ করলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তার রুট। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? মানে এইটাকে স্কয়ার করো আর এটাকে স্কয়ার করে যোগ করো তারপরে বর্গমূল করো, তাহলে কি এটা হবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ আরেকবার একটু বলো। তাহলে বলো তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? কে বলতে পারবে? √3a। √3a। চমৎকার। মানে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার 3a স্কয়ার রুট করলে হবে √3a। তো এই সূত্রগুলা আজকে আমার আলোচ্য বিষয়। তিনটা 6টা সূত্র তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো বা আমি নিয়ে রাখতেছি, ক্লাস শেষে এটা গ্রুপে আমি দিয়ে দিব। এই সূত্রগুলার ম্যাথ আজকে করব, এই চ্যাপ্টারের 2টা ক্লাস হবে আজকে এবং নেক্সট ক্লাসে, তো এটা আমরা শেষ করব। ফাইন, আজ আমরা এই রিলেটেড ম্যাথগুলো একটু দেখি। চলো একটু স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে। সূত্রগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। অঙ্ক ভেরা, তোমাদের কাছে একটু জানতে চাই, সবচেয়ে সোজা অঙ্ক দিয়ে শুরু করব। 13 নাম্বার, না 13 নাম্বারের চেয়েও সহজ আছে, 13 নাম্বারের চেয়েও সহজ হচ্ছে 8 নাম্বার। এটা দিয়ে আগে স্টার্ট করি। একটা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের, পৃষ্ঠতল মানে ভাইয়া ভাইয়া সমগ্র তল, মানে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে পৃষ্ঠ হইল সমগ্র, তো কর্ণের দৈর্ঘ্য আয়তন তিনটাই বের করতে বলছে। ভেরা এটা কি পারবা? দেখো তো, আয়তকার ঘনবস্তু জি স্যার পাবো। উচ্চতা একদমই সহজ অঙ্ক, এবং একই সাথে আমি তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি, এক ঢিলে কিভাবে দুই পাখি মারতে হয়। ভেরা তোমরা আমাকে বলবা এইটাই কি ঘনজ্যামিতি অনুশীলনী 13 এর 7 নাম্বার ম্যাথটা? জি স্যার সেম। হ্যাঁ, সো একই অঙ্ক কিন্তু জেনারেল ম্যাথেও আছে, হায়ার ম্যাথেও আছে, আমরা সেগুলাকে তোমাকে মার্ক করে দিব। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, জি সো ভাইয়া। আসো আমরা ম্যাথে চলে যাই। সহজ হোক কঠিন হোক, আমরা প্রথমে এই এসএসসি লেভেলের বইয়ের সব অঙ্ক করে ফেলবো ভেরা, ফার্স্ট টার্ম পরীক্ষার আগে ইনশাল্লাহ। তো আমরা শুরু করতে যাচ্ছি 8 নাম্বার অঙ্ক থেকে। 1 থেকে 7 এমসিকিউ, এমসিকিউ আমি পরে আসতেছি। দেয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a ইকুয়াল টু হচ্ছে 16 মিটার, প্রস্থ b ইকুয়াল টু হচ্ছে 12 মিটার, উচ্চতা c ইকুয়াল টু 4.5 মিটার। ওকে, জানা আছে আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত ভেড়া? পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানাও একটু কত হবে? 2 ইন্টু এবি এবি প্লাস বিসি প্লাস সি বর্গ একক, মানটা বসায় দিব। 2 ইন্টু 16 ইন্টু 12, 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু 16 বর্গ মিটার। জানতে চাই কত হবে? কারো কাছে কি ক্যালকুলেটর আছে? 16 ইন্টু 12 192, 12 ইন্টু 4.5 54, এটা 72 হবে।
54 72 192 যোগ করলে 318 দুগুণে 636 বর্গমিটার। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো, ক্যালকুলেশন বোঝার কিছু নাই। আবার আয়তাকার ঘনবস্তুর আয়তন কত? A into B into এবিসি ঘন একক 16 12 4.5 ঘন মিটার, 16 ইন্টু 12 ইন্টু 4.5 864 ঘন মিটার। আর লাস্ট বলো আয়তকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য সূত্র কত হবে? root A square plus B square plus C square. ভেরি গুড। কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক, মানটা বসায় দিলে 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 4.5 স্কোয়ার মিটার। মোস্ট প্রবাবলি এটা 20.5 হয়। আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝছো। ভেরা সূত্রগুলা যদি বুঝে থাকো, এত সহজ অঙ্ক, খালি সূত্র বসায় দিছি ম্যাথগুলা হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ভেরা ক্লাসের সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি জানাও ম্যাথটা বুঝছো কিনা। জি স্যার। ওকে ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাব। তোমরা যদি ম্যাথটা তোলার সময় না পাও সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে ক্লাস শেষে সেটা দেখে লিখে নিলাম। কিন্তু ক্লাস টাইমে মানে বুঝার দিকে একটু বেশি নজর দিও রাদার দেন লেখার চেয়ে। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। পরবর্তী ম্যাথটা করব, সোজাগুলো আগে করতেছি। 13 নম্বর। এবারে ঘনক। ঘনক আকৃতি একটা বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল মানেই সমগ্র তল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেমি, এর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। ভেরা বলতো আমাকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত ঘনকের? 6a square. 6a স্কয়ার, সেটা হলো 2400। কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? একদম সহজ না? তেরো, ধরি আয়তাকার ঘনবস্তুর, আয়তাকার ঘনবস্তু না, ঘনকের, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। জানা আছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে সমগ্র তল, সেটা হইল 6a স্কয়ার বর্গ একক। আমার সেই প্রশ্ন মতে 6a স্কয়ার হবে 2400। a square will be 400, a will be 20। তার মানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ভেরা আমাকে জানাও আবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 একক, 20√3 সেন্টিমিটার। জানতে চাই দশমিকে কত হবে? 34.641 সেন্টিমিটার। প্রায় লেখো এগুলাতে, দশমিক আসলে প্রায় দিবা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আসন্ন মান যদি লেখো 3 দশমিক স্থান নিয়ে প্রায় লিখবা। ম্যাথটা কি সবাই বুঝছো? আমাকে একটু জানাও। সবার কথা শুনতে চাই ভেরা, সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ বলো। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে?
এটা সহজ অঙ্ক, আমার মনে হয় এগুলা বুঝে যাওয়ার কথা। সূত্রগুলা যদি ভালো মতো বুঝতে পারো অঙ্ক সহজে। পরবর্তী অঙ্কে যাই। সবগুলাই যে এত সহজ তা কিন্তু না। যারা আমরা এবার 9 নাম্বার অঙ্কটায় ফেরত আসি। মূলত ঘনবস্তু আর ঘনকের ম্যাথ গুলা হচ্ছে 8 থেকে 13 পর্যন্ত। আমরা এই ম্যাথ গুলাই আজকে দেখব। 9 নাম্বার ম্যাথটায় বলছে, ভালো করে তাকায়, 9 নাম্বার ম্যাথটায় বলছে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত 21:16:12। তো এখান থেকে বলছে কর্ণের দৈর্ঘ্যটা যদি 87 সেন্টিমিটার হয়, ঘনবস্তুর তলের ক্ষেত্রফল, তল বলতে সমগ্র তল বুঝাইছে, সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। খুবই ভালো। তো ছোটবেলা থেকে পড়ে আসতেছো তোমরা, পিতা পুত্রের বয়সের অনুপাত যদি 5:2 হয়, পিতার বয়স 5x আর পুত্রের বয়স 2x ধরতা, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি জি স্যার। ভাইয়া। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত যদি 21:16:12 হয়, তাহলে আমাকে বলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি ধরবা? 21x, 16x আর 12x, 12x। তো ফার্স্ট অফ অল আমি এটা একটু ধরে নিই। 9 নাম্বার ম্যাথ, এই অঙ্কটা স্টার মার্ক। 3টা অঙ্ক আছে এই চ্যাপ্টারের, পর পর আমি এখন করব। তো ওই 3টা অঙ্কই ভেরি ইম্পর্টেন্ট। তো ধরি, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a 21x সেমি, প্রস্থ b 16x সেমি, উচ্চতা c 12x সেমি। তো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c² একক। সবাই কি বুঝতে পারছো ভাইরা? এটা আমরা সবাই জানি, মানটা বসায় দিবে। আমাদের যে মানটা আমরা ধরছি সেই অনুযায়ী কর্ণের দৈর্ঘ্যটা বের করতেছে। 21x হোল স্কয়ার, 16x হোল স্কয়ার, 12x হোল স্কয়ার সেন্টিমিটার কত হবে? 441x স্কয়ার, 256x স্কয়ার, 144x স্কয়ার সেন্টিমিটার। তাহলে রুট করলে যেটা হবে সেটা হলো 841x স্কয়ার, 29x। যারা ক্যালকুলেশনটা করলাম, আমার অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমার দেয়া আছে কর্ণের দৈর্ঘ্য হলো 87। তার মানে আমার হিসাবে আসছে 29x আর প্রশ্নে দেয়া আছে 87। প্রশ্ন মতে আমরা লিখবো এই 29x ইকুয়াল টু হচ্ছে 87। তার মানে x এর মান হবে 3। আশা করি সবাই বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। জি ভাইয়া। ওকে, এবারে দেখো x এর মান 3 হওয়ার কারণে আমি প্রকৃত দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু এখন পেয়ে যাব। মানে আমি তো ধরে নিয়েছিলাম 21x, 16x আর 12x, প্রকৃতটা আমরা এখন পেয়ে যাব। সুতরাং আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হবে 21 × 3 সেমি, 63 সেন্টিমিটার, 16 × 3 সেমি, 48 সেমি, 12 × 3 সেমি, দ্যাট ইজ 36 সেন্টিমিটার। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। তো এটা পাওয়া গেলাম। আমাকে বের করতে বলছে আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল।
সুতরাং আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি ভেরা? কে কে পারবা? 2 into AB plus BC plus CA 2 into AB plus BC plus CA বর্গ একক, মানটা বসাবা। 2 into 63 into 48, 48 into 36, 36 into 63 বর্গ সেল। ক্যালকুলেশন তোমাদের হাতে রেখে দিলাম, 14,040 বর্গ সেন্টিমিটার হবে। সবাই কি অঙ্কটা বুঝছো? একটু বড় হইলেও অঙ্কটা কি কঠিন? ভাইয়া। না ভাইয়া। ফাইন। তো আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট দুটা অঙ্কে চলে আসছি। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, কিন্তু আমি যদি র্যাঙ্ক করি তাহলে 1 এবং 2 হবে এই দুইটা ম্যাথ। সবাই দেখে নাও, এই দুইটা হচ্ছে ভেরা, একটা হইলো 10 এবং আরেকটা হইলো 11। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ আমরা এই দুইটা আজকে করব। আর 12 নাম্বার অঙ্কটা তোমাদের কাজ দিব ভেরা। ভেরা তোমরা আমাকে বলো, সাপোজ একটা দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, আর একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে। দেয়ালটা তৈরিতে কয়টা ইট লাগবে এটা কেমনে বের করবা? বলো তো ভাইয়া, বুঝাই দিতেছি। তোমরা কি দেয়ালের আয়তন বের করতে পারবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে? জি ভাইয়া। আর একটা ইটের আয়তন বের করতে পারবা না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে, জি ভাইয়া। সব মিটারে করে নিবা কিন্তু। তারপরে বলো দেয়ালের আয়তনকে একটা ইটের আয়তন দিয়ে ভাগ করলে ওই দেয়ালটা তৈরি করতে কয়টা ইট লাগবে বের হয়ে যাবে না? আমি কি জি বুঝাতে স্যার, পারছি? সহজ আছে। একদম ইজি একটা ম্যাথ। সো তোমাদের আজকের কাজ হচ্ছে অনলি একটা অঙ্ক, পাশাপাশি তোমরা হচ্ছে পরীক্ষাটা দিবা। মানে তার জন্য কিন্তু যেই 6টা অঙ্ক করাইছি চ্যাপ্টার 13 এর, মনে আছে ভাইয়া? প্রিজম এবং পিরামিড। এই পরীক্ষাটার জন্য ভালো করে স্টাডি করবা, কারণ আমি অঙ্কগুলা বানায় দিব। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? ক্লাস শেষ হইলে আমরা কিন্তু মানে ওই কোশ্চেনটা দিয়ে দিব। ওকে, যাই হোক, হোমওয়ার্ক দিয়ে দিলাম। এবারে আসো 10 নাম্বার ম্যাথটা একটু একবার পড়ো। আমাদের 1 মিনিটের একটা বিরতি দিচ্ছি, তোমরা ততক্ষণে ম্যাথটা একটু পড়ে নাও। রিজিউম করতেছি। 10 নাম্বার অঙ্কটায় বলছে একটা আয়তাকার ঘনবস্তু যার ভূমির ক্ষেত্রফলটা দেয়া আছে, এত ভূমির উপরে দণ্ডায়মান। ভাইরা কেউ কি বলতে পারবা আয়তাকার ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফলটা কত? আমি এঁকে দিচ্ছি, তোমরা আমাকে একটু বলো যে ভূমির ক্ষেত্রফলটা কত। এইটা হলো ভূমি, ভূমির ক্ষেত্রফলটা কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? AB এবি, হ্যাঁ, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, উচ্চতাটা আসবে না। আর উচ্চতাটা আমার দেয়া আছে আলাদা করে, সি হচ্ছে 3 মিটার, কর্ণ দেয়া আছে। মানে কর্ণের সূত্র আমরা জানি √a² + b² + c²। আমাকে এখান থেকে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ মানে এ আর বি আলাদা আলাদা বের করতে হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। তো কর্ণ, এখানে আমি উচ্চতাটা জানি সি, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ আমি আলাদা করে ধরে নিব। কি ধরে নিবা বলো? দৈর্ঘ্য হচ্ছে এ মিটার আর প্রস্থ হচ্ছে বি মিটার। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই আমার কথা? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে পারছো ভাইরা? জি স্যার। 10 নাম্বার ম্যাথ দেয়া আছে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি ইকুয়াল টু 3 মিটার, কর্ণের দৈর্ঘ্য 13 মিটার এবং ভূমির ক্ষেত্রফল 48 বর্গ মিটার। ধরি
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার এবং প্রস্থ হচ্ছে b মিটার। দৈর্ঘ্য আর প্রস্থটা ধরে নিলাম। এবার আমাকে একটু জানাও, জানা আছে আয়তাকার ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল কত? AB। ভূমির ক্ষেত্রফল হচ্ছে AB বর্গ একক এবং আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একক। তোমাদের কাছে জানতে চাই, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 48, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13। প্রশ্ন মতে AB ইকুয়াল টু 48, এটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আবার √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হচ্ছে 13, এখানে মানটা বসায় দাও। c হচ্ছে 3, 13 বর্গ করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 169। 9 কে ডানে পাঠায় দাও so that a স্কয়ার প্লাস b স্কয়ার will be 160। এটা 2 নাম্বার ইকুয়েশন। তোমার টার্গেট হলো এখান থেকে সামহাউ a আর b এর মানটা বের করে নিয়ে আসা। ক্লাসের কেউ কি বলতে পারবা যে আমি a আর b বের করার একটা নিয়ম বা একটা প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা কি হবে? কেউ কি পারবা? বেরা, আমি তোমাকে একটা হিন্টস দিই। a স্কয়ার প্লাস b স্কয়ার আছে আর এখানে আছে ab, এটাকে 2 দিয়ে গুণ করলে 2ab হয়। আমি যদি এই দুইটা যোগ করে দেই, 1 নংকে 2 দ্বারা গুণ করে 2 নংয়ের সাথে যদি যোগ করি, তাহলে কি একটা ফর্মুলা হয়ে যায় না ভেরা? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে ভেরা, আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ওকে জি ঠিক ভাইয়া। আছে, আমি ধরে নিচ্ছি। আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু আসলে কি কয়েকদিন অ্যাটেন্ডেন্সের খেয়াল রাখতে পারি নাই। মানে তোমরা তোমাদের মধ্যে যারা রেগুলার ক্লাস করছো না, হ্যাঁ, তাদেরকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব। কিন্তু মানে আমার ক্লাসে যদি 1জন বা 2জনও রেগুলারলি ক্লাস করে, আমি তাদেরকেই পড়াবো। আমি একটু মানে এই থেকে অনলাইন ক্লাসে যদি আমি খেয়াল করে দেখছি, আমি যদি করা না হই তাহলে না লাভ হবে না কোনো, মানে তোমরা পড়বাও না। তো দ্যাট ইজ ওয়াই আমি সিদ্ধান্ত নিয়েছি যারা রেগুলার ক্লাস করছো না, হ্যাঁ, তাদেরকে ইমিডিয়েটলি গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং মানে পরবর্তীতে আমি নিব না তাদের। তো যাই হোক, তোমাদের যদি সামহাও কোনো কারণে ক্লাস মিস হয়, সেটা আমাকে আগে জানাবা, মানে পরে জানাইলেও হবে না। ওকে, তো 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নংয়ের সাথে যোগ করলে বাম পক্ষে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে। আমার টার্গেট হইলো a আর b বের করা। আমি যদি a প্লাস b আর a মাইনাস b বের করতে পারি, তাহলে ইজিলি আমি a আর b এর মানটা পেয়ে যাব। সো যেটা করবা, 1 নংকে 2 দ্বারা গুণ করে, ওকে, 2 দ্বারা গুণ করে 2 নংয়ের সাথে যোগ করে পাই কত হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার হলো 160, 2ab হলো 48 দুগুণে 96। আমি জানতে চাই সবাই বুঝছো কিনা। a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা 2ab হলো, তো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 160 আর এটাকে 2 দিয়ে গুণ করলে 96 হয়েছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। তাতে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 256। আমি যদি বর্গমূল করি, আমার আলটিমেট টার্গেট a আর b বের করা,
a প্লাস বি হবে 16। এই হইল ইকুয়েশন 3। আবার a প্লাস বি বের করছি, 1 নংকে 2 দ্বারা গুণ করে 2 নং থেকে বিয়োগ করে যেটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তো এটা হবে 160 থেকে 96 বাদ কত হয় একটু জানাও আমাকে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার যেটা হবে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 64, রুট করলে a মাইনাস বি হলো 8। আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এই কারণে প্লাস মাইনাস হয় না। তো আমরা 3 আর 4 থেকে কি ইজিলি a আর b পেয়ে যাব। 3 নং ও 4 নং যোগ করে a প্লাস বি প্লাস a মাইনাস বি 16 প্লাস 8 2a ইকুয়াল টু 24, a উইল বি 12। আর 3 নং থেকে a যদি 12 হয় b হবে 4। তাহলে আমাকে বলো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার আর প্রস্থ হচ্ছে 4 মিটার। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ক্লাসের সবাই? জি স্যার। ভাইয়া। জি ভাইয়া। দেখো ক্যালকুলেশনটা একটু বড় কিন্তু অঙ্কগুলো আসলে সহজ। তো তোমাকে রেগুলারলি প্র্যাকটিসটা করতে হবে। আজকে তোমাদের আয়তাকার ঘনবস্তু পার্টটা শেষ করব, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটা দিয়ে শেষ করতেছি আজকের পড়া। 11 নম্বর ম্যাথটা, এরা এই অঙ্কটা ক্লাসের ওয়ান অফ দ্য মোস্ট মানে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক। যখন স্কুলের পরীক্ষা হয় স্যারদের প্রথমেই এই অঙ্কটার কথা মনে আসে, কারণ আমি তো সৃজনশীল প্রশ্ন দেখি বিভিন্ন স্কুলের, এই কোশ্চেনটা দেখি ম্যাক্সিমাম স্কুলে চলে আসে। ভালো করে প্রশ্নটা পড়ো। রাকিব স্যারের ক্লাস আছে, চলে যেতে পারো। রাকিব স্যারের ক্লাসটা আমার ক্লাস শেষ হওয়ার পরেই শুরু হবে। তোমাদের যদি মনে হয় যে না ভাই আগেই আমি গিয়ে বসে থাকবো, তাহলে তোমরা গিয়ে ক্লাসে জয়েন করতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, আয়তাকার ঘনবস্তুর আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ দেয়া আছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেয়া আছে ভিতরে 88 বর্গ সেন্টিমিটার। তো কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলছে। তো এরা মনোযোগ দিয়ে শোনো, একটু বুঝায় বলি। একটা কাঠের বাক্স আছে, আমি যদি একটা উদাহরণ দেই তাহলে হয়তো তোমরা ব্যাপারটা ভালো বুঝতে পারবা। সাপোজ এটা একটা কাঠের বাক্স, তো এর উপরে কাঠের আছে, মানে চারদিকে কাঠ। তো আমি বাইরে থেকে মাপটা দিছি, এই যে সাপোজ এতটুক কাঠ সহ। এবার আমাকে বলো আমি যখন কাঠের ভিতরের অংশ বের করতে চাবো, সাপোজ একটা কাঠের বাক্স, বা তুমি যদি এইটাই চিন্তা করো, এটা আয়তকার না যদিও, এইটার বাইরের মাপ দিব আর ভিতরের মাপটা কি একটু ছোট না বলো তো ভাই? ভিতরের মাপটা এই পাশে আর এই পাশে কাঠের পুরুত্বটা বাদ যাবে কিনা? জি আমি কি স্যার। বুঝাইতে পারতেছি? ওকে, তো কাঠের পুরুত্ব কিন্তু দুই পাশেই হয়। মানে আমি যদি দৈর্ঘ্যের কথা চিন্তা করি তাহলে এই দুই পাশে, প্রস্থের কথা চিন্তা করলে এই দুই পাশে, ইনফ্যাক্ট উচ্চতার কথা চিন্তা করলেও উপরে আর নিচে কিন্তু বাদ যাবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তো এবার আমরা আয়তাকার ঘনবস্তুর মানে ভিতরের অংশগুলা বের করব, বাইরের গুলা কিন্তু দেয়া আছে। এগারো নাম্বার দেয়া আছে আয়তাকার কাঠের বাক্সের দৈর্ঘ্য, বাইরের পরিমাপগুলো দেয়া আছে, বাইরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যথাক্রমে 8 সেন্টিমিটার,
6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ধরি কাঠের পুরুত্ব হচ্ছে x সেন্টিমিটার। তাহলে আমাকে একটু জানাও, কাঠের পুরুত্ব যদি x হয়, সাপোজ এতটুকু পুরোটা হলো x, তাহলে ভিতরের দৈর্ঘ্য কত হবে কে বলতে পারবা? বাক্সের ভিতরের দৈর্ঘ্য এবিসি, দৈর্ঘ্য এ কেউ বলতে পারবা কত হবে? বাইরেরটা হচ্ছে 8, দুই পাশে পুরুত্ব হলো xx, ভিতরের দৈর্ঘ্য কত হবে কে বলতে পারবা? 8 minus 2x. 8 minus 2x. 8 minus 2x সেন্টিমিটার। সিমিলারলি প্রস্থ আর উচ্চতা কত হবে? প্রস্থ কত হবে? 6 minus 2x. ধন্যবাদ। উচ্চতা কত হবে? 4 minus 2x. তো আমাকে বলছে বাক্সের ভিতরের সম্পূর্ণ তলের ক্ষেত্রফলটা হচ্ছে 88। তাহলে প্রশ্ন মতে তোমাদের কাছে জানতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফল কত একটা আয়তাকার ঘনবস্তুর? 2 into AB plus BC plus CA equal to হইল 88। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। স্যার। ওকে, এবারে আমরা ভ্যালুগুলা বসায় দিই। eight minus 2x, 6 minus 2x, 6 minus 2x, 4 minus 2x, 4 minus 2x, 8 minus 2x বর্গ সেমি, সরি দুঃখিত, এটা ইকুয়াল টু হচ্ছে 88। মানগুলা বসায় দিছি, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো এবিসি। এবার এই দুই সরাসরি এই পাশে ভাগ করে দিলে আমরা এটা বাংলা গুণ করে দিচ্ছি একবারে। ক্যালকুলেশনটা একটু বড় কিন্তু কঠিন না। যারা শোনো, মানে আমি আর রাকিব একই সাথেই ক্লাস শুরু করছি, মানে ও 9 এর একটু শেষ করতে দেরি হবে কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা আসলে বোকা, মানে তোমার কি ধারণা যে আমরা আলাদা আলাদা পড়াই? মানে একজন দেখলাম যে খুব তাড়াতাড়ি গিয়ে বসে আছে, ও গিয়ে 9 এর ক্লাসে বসে আছে। যাই হোক, 104 আর এটা বিয়োগ করলে 28, 48 আর 24, 72x প্লাস 12x স্কোয়ার ইকুয়াল টু 44। তো বিয়োগ যদি করে দিই একবারে যেটা হবে 12x স্কোয়ার মাইনাস 72x প্লাস 60। এটা কাটাকাটি যায়, 12 দিয়ে মনে হয় ভাগ করে দেয়া যায়, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 সহজ হয়ে গেল। এটার মিডল টার্ম কত হবে ভেরা কে বলতে পারবা? 3x 2x. না না না, 5 আর 1, 5 একে 5। ভেরা আমাকে কাঠের পুরুত্ব x এর মানই বের করতে বলছে। x ইকুয়াল টু 5 অথবা x ইকুয়াল টু 1। তোমাদের কাছে জানতে চাই, একটা বাক্সের উচ্চতায় 4, কাঠ কি 5 সেন্টিমিটার চওড়া হতে পারে? সাপোজ উচ্চতাটাই 4, কাঠের মোটাইটাই যদি 5 হয় তাহলে কি বাক্স হবে? না না ভাইয়া। স্যার। তো কাঠের পুরুত্ব উচ্চতা অপেক্ষা বৃহত্তর হতে পারে না। তার মানে x এর মান 5 হবে না, তার মানে x এর মান কত? 1 সেন্টিমিটার। অ্যান্সার হবে কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। আমি কি বুঝাইতে পারছি সবাইকে, ক্লাসের সবাই? ভেরা, তোমরা বইয়ের উদাহরণ দেখবা, লাস্টে একটা ম্যাথ আছে হুবহু একই রকম। তোমরা একটু লাস্টের উদাহরণটা একটু দেখাইছো।
তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করব। ভালো থাকো সবাই।